আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা মা। বাবা আবার এসেছিল, নিশ্চয়ই টাকা চাইতে। পারুলের মুখ থমথম করে। মেনকা থতমত খেয়ে যায়, জবাব দিতে পারে না চট করে। কি হলো মা, বলো। রুম কি বলেছে বাবাকে ঢুকতে দেখেছে আমাদের ঘরে? এসেছিল, মাথা নিচু করে বলল মেনকা। তুমি নিশ্চয়ই টাকা দিয়ে দিয়েছ? এমন চোটপাট করে, টাকা কটা দিয়ে দিলেই তো শান্তি। অনেক দিন আর আসবে না এদিকে। টাকাটা তাই দিতেই হয়েছে। কিন্তু কথাটা পারুলকে বলতে পারে না মেনকা। একরত্তি মেয়েটাকেও আজকাল ভয় খায় সে। আর কতদিন বাবাকে ভয় পেয়ে চলবে? তোমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, এখন কোন মুখে টাকা চাইতে আসে? মাকে চুপ করে থাকতে দেখে পারুলের গলা চড়ে। অশান্তি আর ঝামেলার ভয়ে পরেশ এলেই টাকা দিয়ে দেয় মেনকা। মানুষটাকে কিচ্ছু বিশ্বাস নেই, নিজেকে নিয়ে ভয় নেই, তবে পারুলকে নিয়ে বড্ড ভয়। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে উঠছে, এবার 18ই পড়বে। খুব জেদি হয়েছে, কোনো কিছুতেই ভয় নেই। এজন্যই মেনকার ভয় আরও বেশি। মাঝে মাঝে অবাক লাগে, ওর মতো ভীতুর মেয়ে হয়ে পারুল এত তেজ কোথা থেকে পেল? নিজে তো জীবনে কখনো প্রতিবাদ করার কথা ভাবেনি, অন্যায়গুলোকে এমনভাবে মেনে নিয়েছে যেন এমনটাই হওয়ার ছিল। মেরুদণ্ড বাঁকা করতে করতে সোজা হয়ে চলার কথা ভুলে গেছে কবেই। ক্লাস 7-এ পড়তেই মা মারা গেল। 1 বছর পরে বাবা নতুন মা নিয়ে এলো। সেই মা মেনকাকে ভালো নজরে দেখত না। 15 বছর বয়সেই তাই ওকে ঘর ছাড়া হতে হলো। অনেক কেঁদেছিল, কিন্তু প্রতিবাদ করার সাহস দেখাতে পারেনি। মেরুদণ্ড সোজা করতে গেলেই ঝামেলা, এর থেকে মুখ বুজে থাকাটা অনেক সহজ। ছোটবেলা থেকেই শিখে গেছিল। ক্লাস 10-এর মেনকা মুখ বুজে 10 বছরের বড় পরেশের হাত ধরে গিয়ে উঠেছিল নতুন সংসারে। ওখানে কিছুদিন কাটানোর পরেই বুঝতে পেরেছিল পরেশ প্রচণ্ড বদমেজাজি আর মায়াদয়াহীন এক মানুষ। পান থেকে চুন খসলেই বইয়ের ওপরে অত্যাচার করে। তটস্থ হয়ে থাকত মেনকা, কিন্তু মুখ খোলার সাহস দেখায়নি কখনো। একবারই শুধু। পারুলের জন্মের পর পরেশ বলেছিল, বিক্রি করে দাও ওকে, অনেক বড় লোকের বাচ্চা হয় না, ওকে নিয়ে যাবে। সারাক্ষণ মুখ বুজে থাকতে অভ্যস্ত মেনকা এ যাত্রায় চুপ থাকতে পারল না। দীর্ঘ শীত ঘুমের অভ্যেস থেকেও গা ঝাড়া দিয়ে গর্ত থেকে যেমন করে বেরিয়ে আসে সাপ, ঠিক সেভাবেই মেনকাও খোলস ভেঙে বেরিয়ে এলো এক অন্য রূপে। মেয়েকে বুকের কাছে জড়িয়ে শক্ত মুখে বলল, ও আমার মেয়ে, আমার কাছেই থাকবে। খবরদার, আমার মেয়ের দিকে নজর দিয়েছ তো। কোথা থেকে এসেছিল এত জোর কে জানে। অনেক চেষ্টা করেছিল পরেশ। যখন মেনকা কিছুতেই বশ মানল না, গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। মেয়েকে নিয়ে চড়ে খা, তোর মেয়েকে খাওয়াতে পারবো না আমি। তখনও মেনকা ভেঙে পড়েনি, দিশাহারা হয়েছিল, কিন্তু মেয়ের কথা ভোলেনি। ছোট্ট পারুলকে বুকে নিয়ে বেরিয়ে এসেছিল। সেই থেকে ওর একলা চলা শুরু। লোকের বাড়ি কাজ করে পারুলকে বড় করতে শুরু করেছিল, তবুও পরেশের কাছে ফিরে যাওয়ার কথা ভাবেনি। দেখতে দেখতে পারুল এত বড় হয়ে গেল। 12 ক্লাস পাশ করার পর কলেজে ভর্তি হয়েছে।
পাড়ারই এক মহিলা সমিতিতেও নাম লিখিয়েছে। ওখানে সন্ধ্যার পর বয়স্ক মেয়ে বউদের পড়ায়। শুধু পড়াশোনায় নয়, আরও অনেক কিছুই শেখানো হয় ওখানে, যাতে সব মেয়েরাই স্বাবলম্বী আর স্বনির্ভর হয়ে উঠতে পারে। মহিলা সমিতির বড় দিদি বলেছেন, বেশিরভাগ মেয়েরা নিজের বাড়িতেই অত্যাচারের শিকার হয়, তবুও সব কিছু ছেড়ে বেরিয়ে আসতে পারে না, কারণ বেশিরভাগ মেয়েরাই পরনির্ভরশীল। নিজেদের সামান্য খাওয়া পড়াটুকুর জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়, তাই ভয় পায় বেরিয়ে আসতে। ওদেরকে স্বনির্ভর করে তুলতে পারলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। নিজের উপরে হতে থাকা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মনের জোর খুঁজে পেয়ে যায় ওরা। প্রতিটা কথাই অক্ষরে অক্ষরে সত্যি, নিজেকে দিয়েই বোঝে মেনকা। পারুলও বলে, অত্যাচার যত সহ্য করবে মা, ততই আরও বেড়ে যাবে। রুখে দাঁড়াতেও শিখতে হয়। তাই বলি, বাবা টাকা চাইতে এলেই দিয়ে দিও না, প্রতিবাদ করো। তোমার কষ্টের রোজগারে ভাগ বসানোর অধিকার বাবার নেই। মেনকা তবু ভয় পায়, যদি রাগের মাথায় পারুলের কোনো ক্ষতি করে পরেশ, সহ্য করতে পারবে না। পারুল যে ওর বুকের পাঁজর, এর চেয়ে পরেশকে কিছু টাকা দিয়ে দিলেই শান্তি। আজ ছুটির দিন, পারুলের কলেজ নেই। মহিলা সমিতির কাজে ভোরবেলা বেরিয়ে গেছে, বলে গেছে ফিরতে দেরি হবে। মেনকাও বেরিয়েছিল। 4 বাড়ি রান্নার কাজ সেরে বিকেলে বাড়ি ফিরতে দেখল পরেশ বসে আছে দাওয়ায়, সঙ্গে তাল ঢেঙা রোগা একটা লোক। মেনকাকে দেখে পানের ছোপ ধরা দাঁত বের করে হাসল পরেশ। গা ঘিন ঘিন করে উঠল মেনকার। শক্ত মুখে বলল, কি চাই? দারুণ খবর আছে। এই দেখো, এ হলো হারাধন। তোমার মেয়ের বিয়ে ঠিক করে ফেললাম ওরই সাথে। চা তেলে ভাজার দোকানে প্রচুর বিক্রি। মেয়ে তোমার সুখেই থাকবে। মুখের হাসি চওড়া হলো পরেশের। রাগে গা জ্বলে গেল মেনকার। বাপের বয়সী ওই লোকটাকে বিয়ে করবে পারুল? নিশ্চয়ই টাকা নিয়েছে লোকটার থেকে। বিনা মতলবে কিছু করার লোক পরেশ নয়। দাঁতে দাঁত চেপে বলল, কত দামে বিক্রি করছো মেয়েকে? মুখ শুকিয়ে গেল পরেশের। বিক্রি করছি মানে? ঢং করছ? বেরো এক্ষুনি। আমার মেয়ের বিয়ে নিয়ে তোমায় ভাবতে হবে না। উত্তেজনায় মেনকার মুখ লাল। তোর একার মেয়ে? আমার মেয়ে নয়? এই হারাধনের সাথেই মেয়ের বিয়ে হবে, পারলে আটকাস। পরেশ নিজের মূর্তি ধরল। এই ভয়টাই এতদিন ধরে পাচ্ছিল মেনকা। পারুলকে কি করে বাঁচাবে এখন? মেয়েটার সব স্বপ্ন যে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে এসেছে দানবটা। নিজেকে শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালোই বলছি, পালাও এখান থেকে। পারুল চলে এলে কিন্তু কপালে দুঃখ আছে তোমাদের। মহিলা সমিতির লোকেরা এসে ছাল ছাড়িয়ে দেবে এক এক করে। মহিলা সমিতি? বাপরে, জব্বর ভয় পেয়েছি। শেয়ালের মতো হাসছে পরেশ। প্রচণ্ড রাগে পরেশকে এক ধাক্কা দিল মেনকা। তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল লোকটা। তারপরেই উঠে দাঁড়িয়ে তেড়ে এলো। মেনকা চুলের মুঠি ধরে দিল হ্যাঁচকা টান। চোখ বুজে ফেলল মেনকা। ঠিক তখনই পারুলের চড়া গলার আওয়াজে চমকে তাকালো। মেয়েটা দাঁড়িয়ে আছে বাবার সামনে। ওই একরত্তি মেয়ের চোখে ঠিকরে বেরোচ্ছে রাগ। কোন সাহসে মায়ের গায়ে হাত তোলো তুমি? আর একবারও যদি এমন দেখি, এই হাত কিন্তু ভেঙে দেব। মেয়ের রূপ দেখে একটু ভয় পেয়েছে পরেশ।
সঙ্গের লোকটা বেগতিক দেখে কখন গা ঢাকা দিয়েছে। পরেশ মিনমিন করে বলল, আমি তোর বাবা, আমার সঙ্গে এভাবে কথা বলবি? চুপ করো। আমাদের বাড়ি থেকে বের করার সময় মনে ছিল না কিছু? ভালোই ভালোই বেরো এখান থেকে। বাড়াবাড়ি দেখলে কিন্তু পুলিশে খবর দেব। পরেশ বেরিয়ে যেতে পারুলকে বুকে জড়িয়ে কেঁদে ফেলল মেনকা। ওই লোকটা মানুষ নয় রে পারুল, কি করে তোকে বাঁচাবো আমি? তুমিই পারবে মা আমাকে বাঁচাতে, তুমিই পারবে। কি করে? আমার কি তোর মতো সাহস আছে? মেনকা দিশেহারা চোখে তাকাই। আমি তো তোমার থেকেই সব সাহস পেয়েছি মা। যখন আমি ছোট্ট ছিলাম, বাবার হাত থেকে কে বাঁচিয়েছিল আমায়? আমাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতেও ভয় পাওনি। বাবার অন্যায় প্রস্তাবও মেনে নাওনি। একা আমাকে এত বড় করেছ, কারো কাছে হাত পাতোনি। তোমার থেকেই শিখেছি অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে নেই। মেনকা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ও যা করেছে পারুলকে বাঁচাতে করেছে। মা হিসেবে মেয়েকে বাঁচানোর তাগিদ ছাড়া আর কিছুই মাথায় ছিল না তখন। এতে সাহসের কি আছে? পারুল মেনকার গলা জড়িয়ে ধরল। আজকের মিটিংয়ে সবাইকে জিজ্ঞেস করা হচ্ছিল তাদের চোখে শ্রেষ্ঠ নারী কে। আমি জানো কার কথা বলেছি? তোমার কথা বলেছি মা। তোমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নয় আমার চোখে। মেনকার মনে হচ্ছিল ওর মধ্যে এক বিরাট পরিবর্তন ঘটে যাচ্ছে। এক মায়ের কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা নেই পরেশের। মায়ের মতো সাহসী আর কেউ হয় না। নিজের সন্তানকে রক্ষা করার জন্য সব সীমা পার হয়ে যেতে পারে একমাত্র মায়েরাই। মেনকাও পারবে, আগে যেমন পেরেছে